আমার হাতে একটি সেলফোন রয়েছে, যেটি আমাদের নিত্যদিনের একটি সঙ্গী। সেলফোন ছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে এখন চিন্তাই করা যায় না। কিন্তু আমরা সেলফোনটাকে আসলে কিভাবে ইউজ করছি? দীর্ঘক্ষণ সময়ে আমরা সেলফোনটাকে ঠিক এভাবে করে ইউজ করছি। এতে কি হচ্ছে? আমাদের ঘাড়টা নিচের দিকে বাঁকা হয়ে থাকছে। সেটি আমাদের প্রয়োজনে হয়তো টেক্সট করতে গিয়ে অথবা গেম খেলতে গিয়ে অথবা সারাক্ষণ আমরা না সোশ্যাল মিডিয়াতে এখন এক কথায় বলতে গেলে আসক্ত। আমরা স্ক্রল করছি, কন্টিনিউয়াসলি স্ক্রল করে যাচ্ছি। তো এর কারণে আমাদের ঘাড়টা না বাঁকা হয়ে থাকতেছে দীর্ঘক্ষণ এবং এর ফলে কিছু সমস্যা হচ্ছে। আর এই সমস্যাটিকে স্বাস্থ্যবিজ্ঞানীরা এখন নাম দিয়েছেন টেক্সট নেক সিনড্রোম। মূলত টেক্সট করার পজিশনে ঘাড়টা দীর্ঘক্ষণ থাকছে এবং এর ফলেই এই সমস্যাগুলো সাধারণত হচ্ছে। কী ধরনের সমস্যা হচ্ছে? কমন যে জিনিসটি হচ্ছে সেটা হলো ব্যথা, ঘাড়ে ব্যথা, নেক পেইন, এবং এটি ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে ব্যথা থেকে পরবর্তীতে নার্ভের পেইন জনিত সমস্যা তৈরি করে, নার্ভ কম্প্রেশন তৈরি করে, স্ট্রাকচার ড্যামেজ করে। তো এরকম নানান ধরনের সমস্যা তৈরি করে। কিন্তু সাধারণত চিকিৎসকের কাছে কিন্তু আমরা তখনই আসতেছি যখন আসলে ব্যথাটা খুব বেশি হচ্ছে। এরপরে আমরা ডায়াগনোসিস করতে গিয়ে দেখছি যে তার লাইফস্টাইলের কারণে তার এই ঘাড়ে ব্যথাটা হচ্ছে, এবং এই ঘাড়ে ব্যথাতে কিন্তু মাথা ব্যথাও হতে পারে, আরও অনেক নানান ধরনের সমস্যা হতে পারে। তো চলুন আজকে আমরা খুব দ্রুত কয়েকটা এক্সারসাইজ দেখে নিই কীভাবে আমরা এই ঘাড়ে ব্যথা থেকে বা এই টেক্স নেক সিনড্রোম থেকে নিজেকে একটু পরিত্রাণ করতে পারি। তবে পরিত্রাণের ফার্স্ট জিনিসটি হলো কিন্তু আপনাকে আপনার ফোনের যে ইউজটা সেটা ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যতটুকু সম্ভব ইউজ করবেন, যাতে আপনার আই লেভেলটা সমান থাকে এবং সারাক্ষণ দীর্ঘক্ষণ স্ক্রিনের প্রতি আসক্ত না হয়ে যাওয়া। এটি হলো আসলে প্রথম জিনিস। আর এরপরে কিছু এক্সারসাইজ যেটি আপনাকে এই নেক পেইন থেকে মুক্ত হতে সাহায্য করবে। তো প্রথম এক্সারসাইজটিকে আমরা দেখাচ্ছি, জাস্ট কিছু স্ট্রেচিং। যেমন আপনার ঘাড়টাকে ডান দিকে নিলেন এবং আপনার ডান হাত দিয়ে একটু সাপোর্ট দিলেন, হালকা প্রেশার, খুব বেশি নয়। এরপরে আবার সোজা। এরপরে আমার বাম হাত দিয়ে বাম দিকে, খুব বেশি প্রেশার না, যতটুকু সম্ভব। বাট যেটা হবে এখানে স্ট্রেচিং হবে, এই মাংসপেশিগুলোতে হালকা টান লাগবে। এরপরে ডান দিকে, বাম দিকে, উপরে, নিচে, এবং ঠিক চিনটা বরাবর আসবে যাবে সামনের দিকে, নিচু নয়। আপনি দেখুন। এই এক্সারসাইজটা করার সময় পিছনের সম্পূর্ণ মাংসটিতে যথেষ্ট স্ট্রেচ হয়। তো এই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। এগুলো কিছুটা সাহায্য করবে আপনাকে ঘাড়ের ব্যথা থেকে, এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্ত হতে। আর অবশ্যই যদি খুব বেশি ব্যথায় আক্রান্ত হন, ব্যথা যদি আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।